নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে চলেছে সেই নিয়ে একটা আলোচনার ভিডিও কিন্তু এটা হতে চলেছে। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো কেকেআর নিয়ে কথা বলাটাকে খেলা দেখবো কোথায়, সেই নিয়ে একটা কথা বলা দরকার, কারণ এখনকার দিনে তো অনলাইন স্ট্রিমিংটা একটা মেন প্ল্যাটফর্ম, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কিন্তু আজকে থেকে হটস্টার আর জিও সিনেমা মিশে গিয়ে হয়ে গিয়েছে জিও স্টার, এবং জিও সিনেমা পুরোপুরি একদম বন্ধ। মানে জিওই অ্যাকচুয়ালি হটস্টারকে কিনে নিয়ে জিও স্টার নাম দিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে সব কিছুই এবার জিও স্টারে চলে গেছে। তো সেখানে একটুখানি কনফিউশনের ব্যাপার তৈরি হয়েছে যে আইপিএল বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট ফ্রিতে দেখা যাবে কিনা। অনেক জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে 149 টাকার যে সাবস্ক্রিপশন নিতে হয় সেটা হয়তো নিতে হবে, তবেই দেখা যাবে, নয়তো ফ্রিতে দেখা যাবে না। এবার আমি একটু কনফিউজড, কারণ বর্ডার গাভাস্কার ট্রফি যখন হচ্ছিল আমি ওই 3 মাসের 149-এর একটা প্ল্যান রিচার্জ করে রেখেছিলাম অনলাইন আর কি খেলা দেখবো বলে। তো সেই প্ল্যানটা এখনো চলছে। এবার আমি সেই প্ল্যানে মানে যেই নাম্বারে রিচার্জ করা আছে ওই প্ল্যানটা, সেখানে খেলা দেখতে গেলাম, দেখলাম 720p আমাকে খেলা দেখাচ্ছে। 1080p দেখতে হলে দেখাচ্ছে সেটা আপগ্রেড করতে হবে। তো আমার দেখে মনে হলো তো তার মানে তো ফ্রিতে আর হবে না খেলা। আইএসএল দেখতে গেলাম, WPL দেখলাম, সব জায়গাতেই সেম অবস্থা। উল্টো একটা নাম্বার থেকে আমি লগ ইন করলাম যেই নাম্বারে কোনো রিচার্জ নেই, সেখানে থেকে ফ্রিতে আমি 1080p পর্যন্ত 4K পর্যন্ত WPL খেলা দেখতে পাচ্ছি। মানে এটা কি জ্বালা, যেই নাম্বারে রিচার্জ করা আছে, সাবস্ক্রিপশন নিয়ে আছে, সেখানে 720p ওপর দেখা যাচ্ছে না, আর যাতে করা নেই তাতে আমি 4K পর্যন্ত খেলা দেখতে পাচ্ছি। তো তোমরা একটু বলো যে তোমাদের যাদের মানে সাবস্ক্রিপশন নেওয়া নেই, আজকে জিও স্টারে খেলা দেখেছো, ফ্রিতেই তো WPL ISL দেখাচ্ছে। মানে আমি একটু কনফার্ম করতে চাইছি তোমাদের থেকেও। তো সেখানে যদি দেখায় WPL ফ্রিতে, আই থিঙ্ক IPLও ফ্রিতে দেখাতে পারে, কারণ জিও তো ফ্রিতে দেখাচ্ছিল IPL। তবে আবার এটা আম্বানির প্ল্যানিং, আমরা জানি যে জিও যখন জিও সিম লঞ্চ হয়েছিল একদম ফ্রিতে দিয়েছিল, তারপর তো রিচার্জ করিয়ে দিয়েছিল, রিচার্জ বাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক, সেটা হতে পারে যে IPL দেখার জন্য হয়তো রিচার্জ করতেও হতে পারে। WPL ISL ফ্রিতে দেখিয়ে দিচ্ছে, তো সেটা একটু কমেন্টে জানিও যে ISL আজকে তোমরা ফ্রিতে দেখতে পেয়েছো জিও স্টারে। কমেন্টে একটু জানিয়ে যেও। আমি তো যে নাম্বারে রিচার্জ করা নেই সেখান থেকে ফ্রিতেই দেখতে পাচ্ছি, আর যেটাতে সাবস্ক্রিপশন নেওয়া আছে সেখানে 720p ওপর দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিও। এরপর যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপ অপশন কারা কারা। কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন 2025-এর IPL-এ কে হতে পারে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যেই নামটা বেশিরভাগ ফ্যান এক্সপেক্ট করছে বা সাজেস্ট করছে, সেই নামটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে। তবে আমি আগে থেকেই একটা নাম বলেছি যখন IPL হয়েছিল, মানে অকশন হয়েছিল সেই সময় থেকে, যে আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন হতে পারে। আর একটা অপশন যে হতে পারে সেটা হচ্ছে রিঙ্কু সিং। বাকি অবশ্যই সুনীল নারায়ণ এমন একটা প্লেয়ার যে কিন্তু KKR আর অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নেতৃত্ব দেয়। যদি আউট অফ দ্য বক্স নারায়ণকে ক্যাপ্টেন করে দেয়, ভাই কিছু বলার নেই। তবে আমার মনে হয় না যে ইন্ডিয়ান ক্যাপ্টেনের বাইরে গিয়ে ফরেন ক্যাপ্টেন করবে, কারণ ফরেন ক্যাপ্টেন হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ইয়ন মর্গান। এবার ইয়ন মর্গান দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছিল, বাট মর্গানের ব্যাট হাতে পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে ক্যাপ্টেন না হলে সে কিন্তু টিমে জায়গা পেত না, এরকম পজিশন ছিল। যদিও মর্গানের ক্যাপ্টেন্সিতেই KKR ফাইনাল পর্যন্ত খেলেছিল। তবে নারায়ণের কথা বললে নারায়ণের পারফরমেন্স ওরকম তো হবে না, নারায়ণ বল হাতে পারফর্ম করবেই করবে, সেই টাইপের প্লেয়ার। বাট নারায়ণের ক্যাপ্টেন্সিপ অতটা ভালো নয়, সেটা আমরা দেখেছি। তো সেখানে আই থিঙ্ক ইন্ডিয়ান কোনো ক্যাপ্টেন হবে, সেখানে অজিঙ্ক্য রাহানে এই মরশুমের জন্য দেখতে গেলে বেস্ট চয়েস কেন হতে পারে, অনেকে কেন সাজেস্ট করছে, সেটার কারণ হচ্ছে অজিঙ্ক্য রাহানের এক্সপিরিয়েন্স। রাহানে একজন ভীষণ ভালো ক্যাপ্টেন, ভীষণ একজন এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন। রাহানের আন্ডারে আর কি টিম ইন্ডিয়া জিতেছে হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির মতো টুর্নামেন্ট, ভারতকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দিয়েছে, IPL-এ তার ক্যাপ্টেনশিপের তোমার অভিজ্ঞতা আছে, এবং তারই সঙ্গে সঙ্গে রিসেন্টলি ব্রিলিয়ান্ট ফর্মে আছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির বেস্ট ব্যাটসম্যান ছিল, মানে IPL-এর পর আমাদের যেটা মেন ডোমেস্টিক T20 টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, সেই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ছিল রাহানে। সেকেন্ড সেরা ছিল রজত পাটিদার, যে RCB-র ক্যাপ্টেন হয়ে গিয়েছে। এবং রাহানের সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতেরও সম্পর্ক ভালো, পুরনো ছাত্র, ফলে কিন্তু রাহানে হতেই পারে। সেই কারণেই রাহানের নামটা সবাই সাজেস্ট করছে। তবে আমি কেন ভেঙ্কটেশ আয়ারের কথা বলছি, বা KKR ম্যানেজমেন্ট কেন ভাবতে পারে, আর রাহানে কিন্তু 2-3 দিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে ইন্টারভিউতে বলেছে যে KKR-এর তরফ থেকে তার সঙ্গে ক্যাপ্টেনশিপ নিয়ে এখনো পর্যন্ত একটাও কথা বলা হয়নি। যদি রাহানেকে KKR ক্যাপ্টেন ভাবে, তাহলে কি এখন অব্দি কথা বলতো না? সেটাই সব থেকে বড় প্রশ্ন। বাট আমি অকশনের পর থেকেই বলছিলাম ভেঙ্কটেশ আয়ার। কেন রাহানে নয়,
কারণটা দেখো, আমার মনে হয় কেকেআর একটা পুরো 3-4 বছরের প্ল্যানিং করবে, যে আমরা এই পুরো সার্কেলটার ব্যাপারে ভাবছি। আর সেই টিমের স্টেবিলিটি আনতে গেলে একটা স্টেবল ক্যাপ্টেন দরকার। মানে তুমি 3 বছরে একবার যদি চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে নাবো, সেক্ষেত্রে তোমাকে একটা টিমের স্টেবিলিটি আনতে হবে। বারবার টিম চেঞ্জ করে পাঞ্জাবের মতো সাফল্য পাওয়া হয়তো সম্ভব নয়। এবার সেই স্টেবিলিটি আনতে গেলে যদি রাহানেকে ক্যাপ্টেন করা হয়, ঠিক আছে, রাহানে এই বছর খুব ভালো ফর্মে আছে, পরের বছর তার ফর্ম ডাউনও হতে পারে। আর অজিঙ্ক্য রাহানে তো শ্রেয়াস আয়ারের মতো কেউ নয় যে ইয়ং প্লেয়ার, এখনো তার মধ্যে 7-8 বছরের কোয়ালিটি ক্রিকেট আছে, যে একটা বছর তার ফর্ম ডাউন হলেও তার উপর ভরসা করে আরো 2 বছর তাকে রাখা যেতে পারে, সেটা কিন্তু নয়। রাহানের বয়স 36, এবং 36-37 বয়স যখন হয়, কেরিয়ারের শেষ পর্যায়ে এসে গিয়েছে সেই প্লেয়ার। এটাই আমরা দেখতে পাই, যে একটা পিক আসে, একটা ভালো সিজন যায়, তারপর থেকে আবার কিন্তু পারফরমেন্স ডাউনগ্রেড হতে থাকে। তো রাহানের ক্ষেত্রেও সেটা হতে পারে যে এই মরসুম খুব ভালো যাচ্ছে এখনো পর্যন্ত, বাট দেন তার পরের মরসুম ফর্ম খারাপ যেতেই পারে। হতে পারে কেকেআরের কাছে রাহানের থেকে বেটার প্লেয়ার রইলো সেই সময় প্লেইং 11 আনার জন্য, সেক্ষেত্রে তো কেকেআর আবার থেকে পরের মরসুম ক্যাপ্টেনশিপ চেঞ্জ করতে হবে, সেইটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। সেখানেই যদি ভেঙ্কটেশ আয়ার টাইপের কেউ ক্যাপ্টেন হয়, সে কিন্তু সেই স্টেবিলিটিটা দেবে, যে ঠিক আছে একটা মরসুম খারাপ গেল, ইয়ং প্লেয়ার, তার মধ্যে ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, তার উপর ভরসা করতে পারি। সেই সেম স্টেবিলিটি রিঙ্কু সিংও দেবে। এবার রিঙ্কু ভেঙ্কটেশের মধ্যে কেন ভেঙ্কটেশ সুযোগ পেতে পারে সেটাও বলছি। তো আই থিঙ্ক এটা একটা মেন কারণ, যেখানে কিন্তু রাহানের আগে ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকে কেকেআর চুজ করতে পারে। এবং এখনো অব্দি এই মরসুমে রাহানে ভালো ফর্মে আছে, তবে যদি আইপিএল এর শুরু থেকে সেই ফর্ম কন্টিনিউ না করতে পারে, সেখানে তো আমার মনে হয় না রাহানে এমন প্লেয়ার যে 6-7টা ম্যাচ ফেল করলে তাকে কেকেআর টিম ক্যারি করবে, যেটা আমরা রিঙ্কু বা ভেঙ্কটেশের ক্ষেত্রে বলতে পারবো না। তারা কিন্তু 6-7টা ম্যাচ ফেল করলেও 14টা ম্যাচে 14টাই খেলবে। বাট রাহানে যদি কয়েকটা ম্যাচ ফেল করে, যদি কেকেআরের কাছে বেটার অপশন কেকেআর পায়, যে আমরা লুবনীত সিসোদিয়ার মতো একজন ইয়ংস্টারকে ট্রাই করতে পারি, বা অঙ্কুশ রঘুবংশী হয়তো তার জায়গা হচ্ছে না, বা ধরো একটা এক্সট্রা ব্যাটসম্যান কেকেআর খেলাচ্ছে, ফরেন ব্যাটসম্যান, সেক্ষেত্রে রাহানেকে তখন ড্রপও করতে হতে পারে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ভাবনা চিন্তাগুলো কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের মাথায় চলতে পারে। তবে তাও মনে হয় এই মরসুমটা রাহানের ভালো যাবে, বাট ওই একটা স্টেবিলিটির ব্যাপার কিন্তু থাকবে, যে পরের মরসুম যদি রাহানে ভালো ফর্মে না থাকে, আবার ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে। একটা মরসুমের ভাবনায় না গিয়ে পুরো সার্কেলের ভাবনায় যাওয়া, 3 বছরের জন্য প্ল্যানিং করা, সেটার জন্যই কিন্তু ভেঙ্কটেশ আয়ার বা রিঙ্কু সিং টাইপের প্লেয়ার বেটার অপশন হতে পারে। সেই জন্যই সেই প্লেয়ারগুলোর দিকে ম্যানেজমেন্ট তাকাতে পারে। আর রাহানে কিন্তু প্রপার টি-20 ক্রিকেট আইপিএলে 2023 সালে সিএসকের হয়ে খেলেছে। বাকি সময় রাহানেকে আমরা টি-20তে স্লোই খেলতে দেখেছি। এই মরসুম সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভালো করেছে, আইপিএলে কীরকম করে সেটা একটা দেখার বিষয়, কারণ সৈয়দ মুস্তাক আলীর থেকেও আইপিএলের কোয়ালিটি তো বেটার, নিঃসন্দেহে বেটার। তো সেসব ব্যাপারগুলো একটা ফ্যাক্টর থাকছে। সেজন্যই রাহানের আগে ভেঙ্কটেশ বা রিঙ্কু বেশি প্রেফারেন্স পেতে পারে। তবে ভেঙ্কটেশ আর রিঙ্কুর মধ্যে আমি ভেঙ্কটেশ বলছি কেন, রিঙ্কু তো ইউপি টি-20তে ক্যাপ্টেনশিপ করেছে, তবে সেখানে সবাই ইন্ডিয়ান প্লেয়ার। এবার যখন আইপিএল খেলবে, ফরেনাররা থাকবে, এবং সেখানে কমিউনিকেট করতে রিঙ্কুর একটু প্রবলেম হতে পারে, কারণ ইংলিশটি একটুখানি রিঙ্কুর উইক আছে। এবার সেই জায়গাতে রিঙ্কু এমন একটা প্লেয়ার যে কিন্তু আমি দেখেছি যে রাসেলের সঙ্গে খুব ভালো বন্ডিং, কি বলছে রাসেল হয়তো বুঝতে পারে না, বাট দুজনের মধ্যে কথাবার্তা বলে, রাসেল নারায়ণের সঙ্গে মানিয়ে নিতে পারে, বাকিদের সঙ্গে একটু কথা বলতে অসুবিধা হতে পারে। সেই জায়গাতেই ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব ভালো কমিউনিকেট করতে পারে, এবং ভেঙ্কটেশের মধ্যে একটা কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে, দেখে মনে হয় শান্ত মাথা, ভাবনা চিন্তা করে খেলে, বুদ্ধিমান ছেলে। এবং চন্দ্রকান্ত পণ্ডিতের সব থেকে পছন্দের প্লেয়ার, সব থেকে পছন্দের ছাত্র বলতে পারো, ফলে সেটা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতও পুশ করতে পারে যে আমার সঙ্গে তার বন্ডিং ভালো হবে, রিঙ্কুর সঙ্গেও হবে, নো ডাউট রিঙ্কুর সঙ্গে যে কোনো কারোর বন্ডিং ভালো হতে পারে, বাট কমিউনিকেশন প্রবলেমটা রিঙ্কুর হতে পারে, যেটা ভেঙ্কটেশের হবে না। এবং সেই কারণেই আমার মনে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কিন্তু প্রেফারেন্স পেতে পারে, এবং সেই জন্যই হয়তো কেকেআর অতটা টাকা ভেঙ্কটেশের পেছনে খরচা করেছে, লাস্ট অব্দি গিয়েছে, একদমই ছাড়েনি। এবার যদি ভেঙ্কটেশকে ক্যাপ্টেন করারই ভাবনা থাকতো, কেন রিটেন করলো না, এই প্রশ্নটাও আসতে পারে। তবে আমার মনে হয় সেখানে হয়তো কেকেআর ম্যানেজমেন্ট ভেবেছিল যে প্লেয়ারগুলোকে আমরা রিটেন করেছি তাদের থেকে ভেঙ্কটেশের দাম কম হতে পারে। আর এটা কেকেআর ম্যানেজমেন্ট কেন, আমরা কেউই এক্সপেক্ট করিনি 23 কোটিতে ভেঙ্কটেশ বিক্রি হবে, আমরা 9-10 কোটি এক্সপেক্ট করছিলাম, তাই নয় কি? এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আরসিবি পেছনে পড়ে গিয়েছিল, ফলে দামটা বেড়ে গিয়েছে। মানে নর্মালি হয়তো কেকেআর ম্যানেজমেন্ট ভেবেছিল আমরা রিঙ্কু, নারায়ণ বা ভরুণ, রাসেলের থেকে তাদেরকে যদি রিটেন না করতাম, তাদেরকে অকশন থেকে নিতে গেলে যে দামে পেতাম, ভেঙ্কটেশকে তার থেকে কম দামে অকশনে পেয়ে যাব, সেই জন্যই হয়তো স্ট্র্যাটেজিক্যালি গিয়েছিল। তো সেই কারণে আই থিঙ্ক ভেঙ্কটেশকে রিটেন করিনি, যদিও এগুলো সম্পূর্ণ আমার থিওরি। যদি ভেঙ্কি মামা অন্য কাউকে অ্যানাউন্স করে দেয় তো আলাদা কথা, বাট আই থিঙ্ক ভেঙ্কটেশ আয়ারই ফেভারিট লাগছে আমার। দেখা যাক সেখানে এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করবে। আইপিএল তো আর 35 দিন বাদেই, প্রথম ম্যাচ আরসিবির সঙ্গে কেকেআরের, সেখানে কি দুই মধ্যপ্রদেশের বন্ধু টস করতে যাবে, দেখা যাক সেটা।
বাট আই থিঙ্ক এই কারণেই কিন্তু ভেঙ্কটেশ আয়ার অজিঙ্ক্য রাহানে এবং রিঙ্কু সিং এর আগে প্রেফারেন্স পেতে পারে। ইভেন আমি এক্সপেক্ট করছি যে রিঙ্কু কিন্তু টিমের ভাইস ক্যাপ্টেনও হতে পারে। আর রাহানেকে অ্যাজ এ লিডার আমরা দেখতে পাবো, যে ভেঙ্কটেশ আয়ারকে গাইড করছে সেটা আমরা দেখতে পেতে পারি। রাহানের থেকে একটা লিডারশিপ আমরা দেখতে পেতে পারি, বাট ক্যাপ্টেন হিসেবে হয়তো টিম ভেঙ্কটেশকেই ট্রাস্ট করতে পারে। এটাই আমার মতামত। বাকি তোমরা জানিও তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমরা কি বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।